কলেজ থেকে বাসায় ফিরে দেখলাম বাসা ভর্তি মেহমান। মামা মামির সাথে কয়েকজন ছেলে বসে আছে। ঘরে যেতেই দেখলাম আপুরাও এসেছে। কিচ্ছু মাথায় ঢুকছে না আমার। ব্যাগ রেখে আপুকে জিজ্ঞাসা করলাম, ছেলেগুলো কারা? আপুর কথা শুনে যেন আমি আকাশ থেকে বললাম, ওই যে লম্বা ছেলেটাকে দেখছিস মাথা নিচু করে বসে রয়েছে, ওটা হলো মামার ছেলে, মানে রিদ ভাই। আর বাকি যে দুইজনকে দেখছিস তারা হলো তার বন্ধু। মামা মামি সহ এরা সবাই এসেছে তোকে বউ হিসেবে নিজেকে। আমি আপুর দিকে গরম চোখে তাকালাম। মজা করিস না আপু, আমি সিরিয়াসলি প্রশ্ন করেছি তোকে। আপু একটু ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। আমি তোর সাথে কোন দুঃখে মজা করতে যাব? আজ সন্ধ্যায় বিয়ে, বাবার কিছু বন্ধু বান্ধব আসবে আর হয়তো কুকুর আসবে, ঘরোয়াভাবে বিয়েটা হবে। আমি রাগে পানির গ্লাসটা আছাড় মারতে তার টুকরো টুকরো হয়ে গেল। রাগে আপুকে বলে উঠলাম, করবো না আমি এই বিয়ে। আমাকে পেয়েছো কি সবাই? যে যা ইচ্ছা তার ডিসিশন নিবে। আমি তো ভালো করে চিনিও না তাকে, শুধু জানতাম আমার একটা মামাতো ভাই আছে। হুট করে দরজার সামনে বাবার গলার আওয়াজ ভেসে আসলো, হয়েছে কি এখানে? এত চেঁচামেচি কিসের? বাবার উপস্থিতিতে ভয়ে চুপসে গেলাম আমি। চুপচাপ দাঁড়িয়ে আছি, কিচ্ছু বলার সাহস পাচ্ছি না। এর মাঝে আবু বিষয়টা সামলে নিল। না বাবা, কিছু হয়নি। হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল। বাবা কিছু না বলে চুপচাপ চলে গেল। আমি আপুর দিকে তাকিয়ে কাঁদু স্বরে বললাম, এই বিয়ে আমি করবো না আপু। বিয়ের জন্য প্রস্তুতি চলছে। সন্ধ্যার পর বিয়ে। রাতটা এখানে থেকে পরদিন সকালে বউ নিয়ে রওনা দিবে সবাই। আজ কলেজ থেকে যখন আসছিলাম তখন অনেক প্ল্যান করে ফেলেছিলাম। গ্রীষ্মের বন্ধ দিল 15 দিন। কত প্ল্যান ছিল। এই 15 দিনে ঘুরবো ফিরবো, আনন্দ উল্লাস করে বেড়াবো। আর বাসায় ঢুকে এমন হাই ভোল্টেজের শটটা খেললাম। নিরুপায় হয়ে মায়ের কাছে গেলাম, কিন্তু কেউ আমাকে বিশেষ গুরুত্ব দিল না। শুধু মামি একবার 2 হাতে ধরে কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী বৌমা। আমি আবারও নিরুপায় হলাম। কেউ আমায় এতটা গুরুত্ব দিচ্ছে না। একটুও মনে হচ্ছে না আমার জন্য এত আয়োজন। আসার সময় খাম্বা মহাশয় ঠুক্কু রিদ ভাইয়ের দিকে আর চোখে কিছুক্ষণ তাকালাম। এটাই তাহলে আমার মামাতো ভাই? মা একটা লেহেঙ্গা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি এসে বসে আছি মুখ কোমড়া করে। মা আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। এরপর আপুকে বলল, গরম পানি নিয়ে আসতে। এমনিতে গরমকাল, তার উপর আবার গরম পানি। ব্যাপারটা একটু অসহ্যকর মনে হলো আমার কাছে। তবুও কিছু বললাম না। কেমন যেন একটা ঘোরের মধ্যে দিয়ে সময়টা কাটছে আমার, নাকি এটা স্বপ্ন? একটু পর হুট করে ঘুম ভেঙে যাবে, এটাও বুঝতে পারছি না। আজ মনে হচ্ছে আমি সে একমাত্র প্রাণী যে কিনা কলেজ থেকে আসার পরই তার বিয়ের পিড়িতে বসতে হবে। মা আমাকে গোসল করিয়ে দিচ্ছে খুব যত্ন করে। এর আগে শেষ কবে এমনভাবে গোসল করালো ঠিক মনে নেই তার, হয়তো ছোটকালে। আমি মাকে ধরে কেঁদে ফেললাম। আমি এ বিয়ে করব না মা, তুমি আব্বুকে বুঝাও। আমি ভালো করে চিনিও না তাকে, কখনো কথাও হয়নি আমাদের, আর হুট করে বিয়ে। তাতে কি হয়েছে? বিয়ের আগে কি আমি তোর বাবাকে চিনতাম? বিয়ের পরে তো একে অপরকে ভালো করে চিনলাম আমরা। তবুও মা, সে কেমন, ভালো না খারাপ, রাগী না শান্ত, এটাও তো জানি না আমি। অন্তত আমায় একটু সময় দিতে তোমরা। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। রিদ খুব ভালো ছেলে, যথেষ্ট মাথা ঠান্ডার ছেলে। ঠিক তুই যেমনটা চাস ঠিক তেমন। তা না হলে কি আমরা তোকে না বলে এত কিছু করতাম? আর পড়ালেখা শেষ করে দেশে ফিরেছে, এখন তো ডাক্তারও, তোকে ভালোই রাখবে। চোখের দেখায় মানুষ চেনা যায় না মা। মা আর কিছু বলল না। আমাকে লেহেঙ্গা পরিয়ে আয়নার সামনে বসালো। সবাই আমাকে সাজাতে ব্যস্ত। আমার এখনো বিশ্বাস হচ্ছে না একটু পর আমার বিয়ে। আমি আরুচি, আর যার সাথে আজ আমার বিয়ে হচ্ছে সে হলো রিদ ভাইয়া, আমার মামাতো ভাই। সেই ছোটবেলায় দেখেছিলাম তাকে, এরপর আর আমাদের বাড়িতে আসেনি। আমি কয়েকবার মামা বাড়িতে গেলেও তাকে দেখতে পাইনি। পড়াশোনা নিয়ে বাইরে ছিল সে। এত বছর পর সামনাসামনি দেখার সুযোগ হলো, তাও আবার নিজের বরবিছে। আজ হৃদের ফ্রেন্ডগুলোর মতে এক আকাশ সমন্বয় দুঃখ। হৃদের পিঠে থাপ্পড় দিয়ে বলল, কোন জায়গায় বিয়ে করতে এলি তুই? একটা শালিও নেই তোর? আমাদের কি একটা হক নেই? খুব সাদামাটাভাবে বিয়েটা সম্পন্ন হলো আমাদের। এরপর আসলো ঘুমানো নিয়ে দ্বন্দ্ব। কেউ বলছে নতুন বিয়ে করা দম্পতি বাড়ি ফেরার পরই ওই বাড়িতেই তাদের প্রথম রাত সম্পন্ন হোক। আবার মা বলল, তার ছোট মেয়ে আর কোনো মেয়ে নেই, বড় মেয়েটারও বিয়ে হয়ে গেছে, তাই সে চায় তার প্রথম রাতটা এই বাড়িতে থেকে শুরু করি। অবশেষে এই বাড়িতে আমার রুমটা হালকা ফুল দিয়ে সাজিয়ে দুজনকে থাকার ব্যবস্থা করে দিল। আজ আমার বাসররা। ভাবতেই হাসি কান্না সব একসাথে আসতে গিয়েও তালগোল পাকিয়ে ফেলছে। আমার মতে এটা একটু বেশি বেশি হয়ে গেছে। একে তো হুট করে বিয়ে দিয়ে দিল, আবার এখন নাকি বাসার ঘরও সাজালো। কেন? একটু সময় নিলে পারতো না তারা? আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হলো রিদ ভাই কেমন, রাগী নাকি শান্ত? বিষয়টা আগে দেখতে হবে। আমাকে কোনোভাবে দুর্বল হওয়া যাবে না। ভাবের ওপর থাকতে হবে তার সামনে। কিছুক্ষণ পর হৃদের বন্ধুরা তাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে দিয়ে বন্ধ করে চলে গেল। মানুষটা রুমে প্রবেশ করতে আমার সব সাহস মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। তবে বুক ফুলিয়ে একটা নিঃশ্বাস নিয়ে সাহস সঞ্চয় করলাম। এরপর সে কাছে আসতেই পটপট করে বলতে লাগলাম, দেখুন আপনি আমার সামনে আসবেন না। আমি এসবের জন্য মোটেও প্রস্তুত নই। ফ্যামিলি হুট করে জোর করে আমাকে বিয়েটা দিয়েছে।
আপনাকে আমি ভালো করে জানিও না। দেখুন, প্রেম ভালোবাসা এসব তৈরি হতে সময় লাগে, আর ভালোবাসা ছাড়া এসব করা সম্ভব না। আমাকে সময় দিতে হবে আপনার, যতদিন লাগে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে তার দিকে তাকালাম, তার রিয়াকশন দেখার জন্য, কিন্তু সে কিছু বলল না। চুপচাপ আমার পাশে এসে আমার দিকে ঝুঁকে গেল। আমি কাঁপা গলায় বললাম, এই আপনাকে কি বলেছে শুনতে পাননি? বিয়ে হয়ে গেছে বলে কি যা ইচ্ছে তাই করবেন? এখনো সে কিচ্ছু বলল না। হাত টেনে একটা বালিশ নিয়ে নিল, নিচে থাকার জন্য ব্যবস্থা করতে করতে বলল, আমার এসবে কোনো ইন্টারেস্ট নাই, আর যার তার সাথে শুয়ে পড়ার তো কোনো প্রশ্নই আসে না। আর নিজেকে এতটা মহান ভাববে না। তুমি তোমার মতো থাকবে। কখনো যদি আমার মন জয় করতে তুমি সক্ষম হও, তাহলে আমার কাছে আসার চেষ্টা করবে, তার আগে না। তার কথায় আমি যেন তাজ্জব হয়ে গেলাম। বলে কি এই ছেলে? আমি আরছি তার কাছে যাওয়ার জন্য তার মন জয় করতে হবে? এতই ঠেকা পড়েছে আমার পেছনে এখনো কত ছেলে লাইন দিয়ে আছে, আর এই ব্যাটা আমাকে কোনো পাত্তাই দিল না আজব।